আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব কর্জে হাসানা যেভাবে হতে পারে মহাজনী সুদের বিকল্প সমাধান। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ ঢাকার ডেপুটি মুফতি মোহাম্মদ সানাউল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এছাড়া উপস্থিত আছেন পূবালী ব্যাংক পিএলসির হেড অফ ইসলামিক ব্যাংকিং অ্যান্ড শরিয়া মোহাম্মদ কামারুজ্জামান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রথমেই মুফতি মোহাম্মদ সানাউল্লাহ, আপনার কাছে জানতে চাই, ইসলাম কর্জে হাসানাকে কিভাবে সংজ্ঞায়িত করে এবং এর মূল উদ্দেশ্যটা আসলে কি, এ বিষয়ে একটু বলবেন। কর্জে হাসানা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এমন একটি ঋণ যে ঋণের মধ্যে কোনো সুদ থাকবে না, অতিরিক্ত কোনো বিনিময় থাকবে না, অতিরিক্ত কোনো সুবিধা বা শর্ত থাকবে না, এবং যেটা প্রদান করা হয়েছে সমান সেটাই ফেরত দেওয়া হবে, এমন একটি ঋণকে ইসলামে কর্জে হাসান বলে। কর্জে হাসান ইসলামের আসলে একটি সৌন্দর্য। ইসলাম যে মানুষকে সৌহার্দ্য, সম্প্রীতি, কোঅপারেটিভ একটি সহযোগিতামূলক সমাজ ব্যবস্থা দেখাতে চায়, তার একটি দৃষ্টান্ত হচ্ছে কর্জে হাসান। কর্জে হাসান এটি একটি চ্যারিটি বেসড কন্ট্রাক্ট, তাবাররু কন্ট্রাক্ট বলতে বোঝায় এমন কন্ট্রাক্ট যেটার বিপরীতে ফাইন্যান্সিয়াল কোনো প্রফিট বা কোনো সুবিধা গ্রহণের ইচ্ছা থাকে না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং রেজা হাসিল করাটাই উদ্দেশ্য হয়। এমন একটি চুক্তিকেই মূলত আমরা কর্জে হাসান বুঝি। মূলত আজকে আমরা কর্জে হাসানকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করে বোঝানোর প্রয়োজন এজন্য পড়ছে যে আমাদের সমাজে বর্তমান সময়ে যে ঋণের লেনদেন আমরা দেখি পুরোটাই সুদভিত্তিক। এজন্য আমরা কর্জে হাসানকে ভিন্নভাবে পরিচয় করাতে হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে ঋণ বলতে ইসলামে কর্জে হাসানকেই বোঝায়। সুদভিত্তিক ঋণের কোনো অংশ, কোনো সুযোগ ইসলামে আসলে নেই। সুদকে ইসলাম সর্বোচ্চ কঠোরতার সাথে নিষেধ করেছে এবং কর্জে হাসানকে তার বিকল্প হিসাবে একটি সুন্দর ব্যবস্থা হিসাবে ইসলাম প্রস্তাবিত করে। মোহাম্মদ কামারুজ্জামান, আপনার কাছে জানতে চাই, বর্তমান অর্থব্যবস্থায় কর্জে হাসান ভিত্তিক কোনো কার্যক্রম মডেল চালু করা সম্ভব কিনা? ডেফিনেটলি, যে আমাদের সমাজ থেকে যদি আমরা সুদকে দূরীভূত করতে চাই, তাহলে কর্জে হাসানার মতো একটা উত্তম ব্যবস্থাপনাকে আমরা আমাদের জাতীয়ভাবে এবং আমাদের ন্যাশনালি আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারি। যেমন যে প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা কর্জে হাসানাকে একটা সিস্টেমেটিক্যালি একটা ফান্ড গঠন করে জাকা হতে পারে, যেমন পাকিস্তানে উখওয়াত আছে, তারা খুব সফলভাবে কর্জে হাসানার এই প্রোগ্রাম পরিচালনা করছে। বাংলাদেশেও যদি আমরা সেটা করতে পারি যে কর্জে হাসানার মাধ্যমে আমাদের সমাজের যারা প্রান্তিক শ্রেণী আছে তাদের কর্মসংস্থানের জন্য, তাদের অভাব মেটানোর জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য বিনা সুদে, বিনা আয়ে এবং যেটা বাড়তি কোনো ধরনের অতিরিক্ত কোনো লেনদেন সেখানে থাকবে না, যেই পরিমাণ দেওয়া হয়েছে সেই পরিমাণেই ইনস্টলমেন্ট ভিত্তিতে অথবা এককালীন সেটা রিপেমেন্ট করে নেওয়া হবে। এবং এভাবে কর্জে হাসানা যখন মানুষের মাঝে ব্যাপকভাবে পরিচিতি লাভ করবে, প্রচার লাভ করবে, এবং বাস্তবেই সেটা আমাদের বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যার 75%ই কিন্তু দরিদ্র, এবং কর্জে হাসানা তাদের প্রয়োজন। এখানে একটা যদি কাঠামোগত পদ্ধতি, একটা সিস্টেমেটিক অবকাঠামো ব্যবস্থাপনা যদি তৈরি করা যায়, যেখানে শরিয়া স্কলারগণ এবং প্র্যাকটিশনারগণ এবং আমাদের যে অথরিটি আছে, এই তিন পক্ষ মিলেই যদি একটা সিস্টেমেটিক ব্যবস্থাপনা তৈরি করেন, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মতো একটা থার্ড কান্ট্রিতে, থার্ড ওয়ার্ল্ডে মানুষের আর্থসামাজিক পরিস্থিতি পুনর্গঠনে এবং উন্নয়নে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কর্জে হাসানাকে আমরা একটা চমৎকার একটা পলিসি, চমৎকার একটা পদ্ধতি, চমৎকার একটা সুষম সংগঠন ব্যবস্থাপনা, আর্থিক সংগঠন ব্যবস্থাপনা হিসাবে আমরা নিতে পারি, অ্যাডপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। মুফতি মোহাম্মদ সানাউল্লাহ, আপনার কাছে জানতে চাই যে সুদের বিপরীতে কর্জে হাসানা কেন এত গুরুত্বপূর্ণ? কোরআন হাদিসে আসলে কি আছে এই বিষয়ে? কর্জে হাসানা এর বিকল্প হিসাবে এবং বিপরীতে যে কথাটা আসছে সুদ, দেখুন সুদ ইসলামে অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ একটি বিষয়।
ইসলামে এবং শারিয়াতে সবচেয়ে কঠিনভাবে যে বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে সুদ তার অন্যতম। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ গ্রহণকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সরাসরি যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারা 278 এবং 79 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা রিবাকে ছেড়ে দাও যদি তোমরা প্রকৃত অর্থেই মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এটা তোমরা না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তো সুদের এই ভয়াবহতা থেকে বাঁচার জন্যই এর বিকল্প হচ্ছে কর্জে হাসান। যখন আমরা কর্জে হাসানকে সমাজে ডেভেলপ করতে না পারবো, যখন কর্জে হাসানের প্রদান করার মতো ব্যক্তি সমাজে কমে যাবে, কর্জে হাসান ব্যবস্থা সমাজে না থাকবে, তখন মানুষ বাধ্য হয়ে সুদের দিকে যায় এবং সুদভিত্তিক ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। পবিত্র কোরআনুল কারিমে সূরা তাগাবুন 17 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জে হাসান দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। মুসলিম শরীফের 2699 নং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে কোনো মুসলমান যখন তার মুসলমান ভাইয়ের দুনিয়ার কোনো একটি কষ্ট বা দুর্দশাগ্রস্ত অবস্থা, বিপদের অবস্থাকে দূরীভূত করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কিয়ামত দিবসের কষ্টকে দূর করে দিবেন। এই হাদিসটি বেশ দীর্ঘ। এর শেষে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সহায় হন যতক্ষণ বান্দা তার অপর মুসলমান ভাইয়ের সহায় হয়। এভাবে কোরআন ও সুন্নাহের মাঝে ব্যাপকভাবে কর্জে হাসানের প্রতি উৎসাহিত করা হয়েছে। আমরা যদি এই কর্জে হাসানকে প্রপারভাবে যথাযথভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ এটি মহাজনী সুদের বিকল্প হিসেবে একটি উত্তম ব্যবস্থা হিসেবে আমরা দেখতে পাবো। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করবার জন্যে। জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আপনার কাছে আরেকটা বিষয়, গ্রামীণ ও একদম নিম্ন আয়ের যারা আছে তাদের জন্য আসলে এই মহাজনী সুদ থেকে বাঁচাতে এই কর্জে হাসানা কিভাবে সমাধান হতে পারে? ধন্যবাদ। গ্রামীণ সমাজ মহাজনী সুদ দাদনে পরিপূর্ণভাবে গ্রাস করে আছে এবং ফেলেছে, এবং এর মাধ্যমে একটি সুদভিত্তিক বিকল্প সুদী এবং দাদনের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে আমাদের দেশে। এই অবস্থা থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয়, উত্তরিত হতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে একটি বিকল্প, পরিশুদ্ধ, পবিত্র একটি সিস্টেম, একটি ব্যবস্থাপনার দিকে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ডেফিনেটলি আমরা যদি ইসলামী শরিয়ার কাছে তার সমাধান চাই, তাহলে ইসলামী শরিয়ার কারজুল হাসান আমাদের জন্য একটি সুন্দর, উত্তম, একটি পবিত্রতম ব্যবস্থাপনা। আমাদের শুধু প্রয়োজন হলো যে সিস্টেমেটিক্যালি, কাঠামোগতভাবে একটা সাংগঠনিক ব্যবস্থাপনা মাধ্যমে একটি অবকাঠামো তৈরি করে, যে গ্রামভিত্তিক যেভাবে দাদন হয়েছে, এই দাদনের এগেনস্টে ধীরে 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 এই মানুষগুলোকে আস্তে আস্তে তাদেরকে বোঝানো, তাদেরকে গ্রুপ করে তাদেরকে নলেজ দেওয়া এবং কর্জে হাসার মাধ্যমে তাদের নিড ওয়ান যে ডিমান্ডগুলো আছে ইমার্জেন্সি, সেগুলো পূরণ করা। এই পূরণ করার মাধ্যমে তাদের মধ্যে আস্তে আস্তে সুদের বিরুদ্ধে, দাদনের বিরুদ্ধে এবং কর্জে হাসানের পক্ষে একটি আস্থা ভিত্তিক মানসিকতা গড়ে উঠবে, একটা ডেভেলপমেন্ট তাদের মধ্যে আসবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সুন্দর আলোচনা করবার জন্য। এই পর্যায়ে মুফতি মোহাম্মদ সানাউল্লাহ, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আজকের সমাজে ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠান কিভাবে কর্জে হাসানাকে প্রচলিত করতে পারে, কিভাবে চালু করতে পারে, এই বিষয়ে আপনি একটু বলবেন। আজকের সমাজে ব্যক্তি, পরিবার এবং প্রতিষ্ঠান ভিত্তিক আমরা যদি কর্জে হাসানকে চালু করতে চাই, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সকলের সম্মিলিত প্রয়াস এবং একটা সদিচ্ছা। এই সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এক্ষেত্রে দুইটা বিষয় উল্লেখ করব। প্রথমত, আমরা যারা দাতা শ্রেণী আছি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, যথেষ্ট সম্পদশালী, আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কর্জে হাসান এর ফিচারটা কী, এর বৈশিষ্ট্য কী। কর্জে হাসান এটি একটি কাইন্ড অফ সাদাকার মতোই, এবং এখানে সম্পূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিটাই মুখ্য বিষয় থাকে। কর্জে হাসানকে আমরা অন্য সব
যেসব ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আছে সেগুলোর সাথে যদি আমরা মিলাই, পুরোপুরি মিলাতে পারবো না। বিশেষ করে সুদভিত্তিক যেই ঋণ এবং মহাজনী সুদের যেই ঋণ ব্যবস্থা, যেখানে একজন দরিদ্র মানুষ, একজন অসচ্ছল মানুষ, সে যদি একেবারে অসচ্ছল হয়ে যায়, একেবারে কষ্টে পড়ে যায়, যে অবস্থায় সে আর ঋণটা দিতে পারছে না, সেখানেও তাকে বাধ্য করা হয় ঋণ পরিশোধ করার জন্য। প্রয়োজনে তার বাড়ি ভিটা সব কিছু বিক্রি করে দিয়ে, তাকে নিঃস্ব করে দিয়ে এক পর্যায়ে সেটাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু ইসলাম কর্জে হাসানকে এভাবে দেখেনি। ইসলাম কর্জে হাসানের ক্ষেত্রে দাতা শ্রেণীকে নির্দেশনা দিয়েছে যে তোমরা অবশ্যই এই ধরনের অসচ্ছলদেরকে, তাদেরকে বিশেষভাবে দেখতে হবে, বিশেষ বিবেচনা করতে হবে। কোরআনুল কারিমে সূরাতুল বাকারা 280 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইন কানা যু উসরা ফানাজিরাতুন ইলা মাইসারা, যে তারা যদি অসচ্ছল অবস্থায় থাকে, অভাবগ্রস্ত হয়, তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তাদেরকে সুযোগ দাও। এই বিষয়টা, এই ফিচারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় পর্যায়ে আমি বলবো, যারা গ্রহীতা আছে, যারা কর্জে হাসান গ্রহণ করছে বা কর্জে হাসান সুবিধা গ্রহণ করবে, ঋণ সুবিধা গ্রহণ করবে, তাদের জন্য এবং সকলের জন্যই লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইসলাম আসলে ঋণের ব্যাপারে কী নির্দেশনা দেয়। ঋণের ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো প্রথমত একান্ত প্রয়োজন ছাড়া ঋণ গ্রহণ না করা। কমার্শিয়াল ঋণ একেবারেই নিষিদ্ধ। সেখানে ইসলাম বিভিন্ন মডেল দিয়েছে, মুদারাবা, মুশারাকা, সালাম, ইস্তিসনা ইত্যাদি কন্ট্রাক্টের মাধ্যমে বিনিয়োগ করবে। আর ব্যক্তিগত পর্যায়ে যেটা ঋণ, সেক্ষেত্রেও এই বিষয়টা যে সর্বোচ্চ সতর্কতা এবং একান্ত প্রয়োজনে ঋণ গ্রহণ করার সময় অবশ্যই এটাকে পরিশোধ করার পরিপূর্ণ সংকল্প রাখা। তো এই বিষয়টা যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, অ্যাওয়ারনেস বাড়াতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি যে সমাজে ঋণের প্রয়োজনীয়তাটা কমে আসবে। যখন আমরা ঋণের প্রয়োজনটা কমিয়ে আনতে পারবো, তখন আমরা কর্জে হাসানটাকে সহজে প্রতিষ্ঠা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সামগ্রিক যে ঋণের একটি নিড আছে, সেই নিডটা আমরা কর্জে হাসানের মাধ্যমে ইনশাল্লাহ পরিপূর্ণ করতে সক্ষম হব। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একদম শেষ এবং ছোট্ট করে জানতে চাই, বর্তমান আসলে বাংলাদেশে যেই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এখানে চাইলেই কি কর্জে হাসানা স্কিম চালু করতে পারবে কিনা, এবং এক্ষেত্রে কি কি বাধা আছে বলে আপনি মনে করেন, এবং কি কি সম্ভাবনা আছে? ধন্যবাদ। বাংলাদেশে ইসলামিক ব্যাংক ব্যবস্থা যেভাবে ডেভেলপ করেছে, আলহামদুলিল্লাহ, দুঃখজনকভাবে সাধারণ যারা অভাবী, দরিদ্র, নিঃস্ব, সায়েলিন শ্রেণীর মানুষ আছে, এই শ্রেণীর ভাগ্যের পরিবর্তনের জন্য কাঙ্ক্ষিত মানের ভূমিকা রাখা আমার মতে সম্ভব হয়নি। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি লক্ষণীয়, যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যারা মালিকপক্ষ আছেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছেন, এ ব্যাপারে তাদের সদিচ্ছা, আন্তরিক দৃঢ়চেতা, নিয়ত, এই বিষয়টা সর্বাগ্রে প্রয়োজন। এবং এই নিয়তটা যদি, এই সদিচ্ছা যদি তারা পোষণ করেন, তাহলে আমার বিশ্বাস যে ইসলামিক ব্যাংকগুলো এবং ইসলামিক ব্যাংকের মধ্যে যারা উইন্ডো ব্যাংকিং করছেন, তারা যদি তাদের একটা ফান্ড গঠন করেন যে কর্জে হাসানার জন্য আমাদের প্রত্যেক ব্রাঞ্চ ভিত্তিক 100 জন করে আমরা কর্জে হাসানা দিব, 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, যার যে অবস্থার, যে হালতের জন্য প্রয়োজন সেটা আমরা করব। তাহলে আমার বিশ্বাস বর্তমানে 42টি টোটাল পূর্ণাঙ্গ এবং কনভেনশনাল ইসলামিক ব্যাংকিং করছেন। এই 42টা ব্যাংকের শাখা প্রশাখা সারা দেশে উইন্ডো ছড়িয়ে আছে, এবং এর মাধ্যমে এই সাধারণ পিপল, ম্যাচ পিপল, পুয়ার পিপলদেরকে যদি কর্জে হাসানার আওতায় আনা সম্ভব হয়, সেটা হতে পারে 5,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত নিডওয়ার ডিমান্ড অনুযায়ী, তাহলে আমার বিশ্বাস যে এই দরিদ্র শ্রেণীর লোকেরা কখনো টাকা মেরে দেবে না, এরা কখনো ব্রেচ করবে না, এরা সবসময় তাদের এই টাকাটা, মানে মূল টাকাটা পরিশোধ করার জন্য তারা সিরিয়াস থাকবে। তো এই জন্য অবশ্য করছে, 2-1টি ব্যাংক যে করছে না তা না, তারা ছোট পরিসরে কর্জে হাসানা করছে। তো সবগুলো ব্যাংকই এই কর্জে হাসানার ব্যাপারটা নিয়ে তারা একটা উদ্যোগ গ্রহণ করতে পারে, একটা প্রোডাক্ট তারা ডিজাইন করে, পিপিজি করে, এই প্রোডাক্টের মাধ্যমে তাদের ব্রাঞ্চ উইন্ডোর মাধ্যমে তারা এটা করতে পারে। এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের যে মাইক্রো ইনভেস্টমেন্ট যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মধ্যেই যদি একটা কর্জে হাসানা, একটা ডিপার্টমেন্টের সেকশন করে প্রোডাক্ট সাজিয়ে তারা যদি সেটা করে, তাহলে তো সুন্দরভাবে সেটা হয়ে যায়। আমাদের এই আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলো একটা কার্যকরী, একটা সুন্দর, একটা সমন্বিত ভূমিকা পালন করতে পারে। এবং আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদারতার সাথে এবং উদাত্ত আহ্বান করতে চাই যে আপনারা আপনাদের স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে কর্জে হাসানার ব্যাপারে আপনারা কাজ করুন, কর্জে হাসানা চালুর ব্যাপারে আপনারা একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করুন এবং এর মাধ্যমে দাদন এবং মহাজনের সুদ ব্যবসা থেকে আমাদের এই জাতি পরিত্রাণ পাবে, মুক্তি পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।